কেমন হবে যখন একটি কুমারী নারী শুধুমাত্র কুংফুতে দক্ষ হওয়ার জন্য সে একটি অচেনা পুরুষের সাথে ঘুমাতে চায়। আর এই উদ্দেশ্যে কুমারী মেয়েটি ওই দিনই তার পুটলি গুছিয়ে বাড়ি ছেড়ে সে অন্য দিগন্তের উদ্দেশ্যে রওনা হয়। মূলত কাহিনীটি হচ্ছে এমন, শিশি নামে সুন্দরী কুমারী মেয়েটি তার ফোন নিয়ে ছোট ভাই জিংজনের পেছনে সে দৌড়াতে থাকে তার নগ্ন ছবি তুলতে। আর এই দৃশ্য দেখে জোয়ান বাথরুম থেকে দৌড়াতে দৌড়াতে কুম্ফু মাস্টার কাছে এসে সে দৌড়ে এসে তার কাছে হেল্প চাইতে থাকে, যেন বোকা শিশির হাত থেকে তাকে রক্ষা করে। শিশি তখন মাস্টারের দিকে তাকিয়ে বলে, যেহেতু আমরা দু ভাই বোন এখানে একসাথে বড় হয়েছি, তবে আমাদের দুজনের মধ্যে কেন এত পার্থক্য, এবং আমার থেকে আপনি এত কেন পাওয়ারফুল। আর তাই ও এটা বুঝতে ছোট ভাইয়ের খোলা শরীরে ছবি তুলতে চাইলে মাস্টার ওই মুহূর্তে সে ওকে কী জ্ঞান দিবে তা সে বুঝে ওঠে না। এরপর মাস্টার তাৎক্ষণিকই সে শিশিকে বলে যে এই ব্যাপারটি বুঝতে হলে তোমাকে একজন পুরুষকে বিয়ে করতে হবে এবং তার সাথে তোমাকে ঘুমাতে হবে, তবেই তুমি নারী পুরুষের পার্থক্য বুঝবে এবং তোমার স্কিল আরও উন্নত হবে। একথা শুনে তো তখন শিশি বলে, তবে কি আপনিও শত নারীর সাথে ঘুমিয়েছেন যার ধরুন আপনি এত পাওয়ারফুল? তবে আমিও আমার ভাইয়ের সাথে রাতও ঘুমাবো, আর নয়তো আপনার সাথে, তবেই না আমি আপনার মতো এত পাওয়ারফুল হব। বোকা শিশিরের এমন অবুঝ কথা শুনে ভাই তো ভয়ে পিছিয়ে যায় এবং মাস্টারও পড়ে আরেক বিপদে। তো একে তো এখানে রাখা যে কতটা বিপজ্জনক এটা মাস্টার বুঝতে পেরে তখন ওকে এই কথা বলে যে সেটা এখানে নয়, তোমার জন্য সেই পুরুষটি পাহাড়ের নিচে অপেক্ষা করছে, আর তাকেই তোমাকে বিয়ে করতে হবে এবং তার সাথেই তোমাকে ঘুমাতে হবে, তাতেই তুমি 10 বছরের অভিজ্ঞতা সহ দ্রুত পাওয়ার পেয়ে যাবে। এই কথা শুনে শিশু তো পাগল হয়ে যায়, যাতে ওর মাস্টার মতো ও এমন পাওয়ারফুল ও ক্ষমতাশালী হতে পারে। আর তৎক্ষণিতেও এই উদ্দেশ্যে সেই অচেনা পুরুষকে বিয়ে করতে নিজের বাসস্থান ছেড়ে পাহাড়ের নিচে খুঁজতে চলে যায়। এরপর শিশি তার সৎ বোন এবং সৎমার বাড়িতে এসে উঠে এবং ওদের বাড়িতে এসেও এমনভাবে চিকেন চিবাতে থাকে যেন সে আগে কখনোই খায়নি। আর তারপর ওর মুখ থেকে হঠাৎ তার এমন বিয়ের পরিকল্পনা শুনে তাদের মাথা খারাপ হয়ে যায়, কারণ আজ যিনি তার মেয়েকে বিয়ের জন্য যে পুরুষটি দেখতে আসছে তিনি হচ্ছেন একজন ধনী ও নামকরা বিত্তবান ছেলে। তখন শিশির মুখে এমন বিয়ের কথা শুনে মা মেয়ে শুনে ভাবে যে শিশু হয়তো এতদিন পর এমন ছেলের খোঁজ পেয়ে ওই ছেলেকেও বিয়ে করতে এখানে চলে এসেছে। আর তাই মেয়ে শুনে মায়ের দিকে করুণভাবে তাকালে মা শিশির দিকে তাকিয়ে বলে যে তুমি যাকে বিয়ে করতে যাচ্ছ সে তো একজন অন্ধ, সে তোমাকে কিভাবে রক্ষা করবে? বাট শিশি তো না বুঝেই বলে যে কোনো সমস্যা নেই, সে শুধু আমার সাথে ঘুমালেই চলবে। মা মেয়ে তো ওর এমন কথা শুনে তো আরও ভড়কে যায় এবং মেয়েকে সান্ত্বনা দিতে বলে যে এমন বোকাশোকা মেয়েকে জিসার মতন পুরুষ সে কখনোই বিয়ে করবে না, তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না। ওদিকে শিশু তো জানেই না তারা কোন ছেলের কথা ওকে জানাচ্ছে। তো মা মেয়ে যে ছেলের কথা বলছে তার নাম হচ্ছে মিস্টার জিসাও। কোনো এক কারণে সে অন্ধ হলেও বাট সে একজন অনেস্ট ও সুদর্শন ব্যক্তি। তো আছে তার অ্যাসিস্ট্যান্ট সহ গ্র্যান্ড মমের ঠিক করা বিয়ের জন্য পাত্রী সে দেখতে যাচ্ছে। তো শিশি চিকেন সহ হাতে নিয়ে ও সে অচেনা পুরুষকে খুঁজতে বাইরে বের হতে গেলে ঠিক তখনই জিসাও রুমে ঢুকতে যাবে, ওই মুহূর্তেই দুজনের সাথে ধাক্কা লাগে এবং এক ধাক্কায় ওর চিকেন ছিটকে পড়ে অন্য প্রান্তে। জিসা তো কিছু বুঝে ওঠার আগেই শিশি তার হাতের স্টিক দিয়ে ওর স্বাদে সেই চিকেনটি খুঁজে বের করে এবং তার রুমাল দিয়ে সেটি আবার মুছতে থাকে। জিসা তো বুঝতে পেরে সে রাগে গজগজ করতে থাকে। শিশি তখন তার গায়ে হাত দিয়ে বুঝতে পারে যে সে অন্ধ, যার কথা কিছুক্ষণ আগে ওর সৎমা বলেছিল। শিশি তখন সাথে সাথে বলে ওঠে, যদিও আপনি অন্ধ আমার কাছে আপনার ফিগার ঠিক লাগছে, তাই আমি আপনার সাথেই ঘুমাতে চাই। এই কথা শুনে তো জিসাও আরও ক্ষেপে যায় এবং ভাবে যে হয়তো গ্র্যান্ডমম এমন মেয়েকেই ঠিক করেছে যার স্বভাব ভালো না, তাই গ্র্যান্ডমমের কথা অমান্য করে ওই মুহূর্তে সে রেগে বাড়ি থেকে বের হয়ে যায়। সৎমা তখন তার কাছে ক্ষমা চেয়েও তার মেয়ের বিয়ে সে আটকাতে পারে না, এজন্য সৎমা ওর দিকে গরম চোখে তাকালে বাট শিশু তো কারো কথায় ভ্রুক্ষেপ না করে অমনি ছুটে ও জিসাওর পিছে, যে যেভাবেই হোক ও তাকে বিয়েই করবে এবং তার সাথেই ও ঘুমাবে। আর তারপরে তারা রাস্তা দিয়ে চলার সময় ঠিক তখনই অ্যাসিস্ট্যান্টের ফোন আসতে সে কথা বলতে একটু দূরে গেলে জিসাও কিছুটা এগোতে থাকে। আর ওই মুহূর্তেই একটি মালবাহী ট্রাক জিসাওর সামনে চলে এলে শিশি দেখতেই ওর ম্যাজিকের সাহায্যে ও সে অন্ধ জিসাওকে শূন্যে উঠে ফেলে এবং এক ঝলকে সে ওর সামনে এসে পড়ে।
অ্যাসিস্ট্যান্ট দেখে সে দৌড়ে আসে আর জিশা তো এমন ভয়ানক পরিস্থিতিতে পড়ে সে পুরো থমকে যায়। এরপর সে অ্যাসিস্ট্যান্টের থেকে জানতে পারে যে এই মেয়েই তার জীবন বাঁচিয়েছে। তখন মিস্টার জিশাও ওর প্রতি সে কৃতজ্ঞতা জানাতে জিজ্ঞেস করে যে তুমি কি চাও, বাট শিশু তো ঘুরে ফিরে ও একই কথা জানায় যে ও তার সাথে ঘুমাতে চায়। আর এই ধরনের লজ্জার কথা জিশাও যতবারই শুনে ততবারই সে ওকে এড়াতে থাকে। আর তখনই তার গ্র্যান্ডমমের কল আসে এবং ওদিক থেকে বলে যে যদি এখনও তার পছন্দের মেয়েকে সে বিয়ে না করে তবে সে তাকে বাড়িতে আর কখনোই ঢুকতে দেবে না। জিশা তখন এই কথা শুনে কি করবে কোনো দিক ঠিক না পেলে এটা ভাবে যে যেহেতু এই মেয়ে তার জীবন বাঁচিয়েছে আর এই শর্তে সে ওকে আগামীকাল বিয়ে করতে রাজি হয়, তাই ওকে বিয়ের ফর্মালিটি পূরণ করতে কাল ওয়েডিং ড্রেস পরে ওকে আসতে বলে। শিশি তো ওয়েডিং ড্রেস কি ও সেটাই চেনে না। ও ভেবে নেয় যে যেহেতু ও তাকে বিয়ে করতে যাচ্ছে আর তাই হয়তো তার মতোই হুবহু ড্রেস পরে ওকে কাল আসলেই হবে। আর তাই ও জিশার মতো হুবহু ড্রেস পরে ও কোর্টে পরের দিন দৌড়ে আসে আর বলে যে আমি এখন বিয়ে করতে রেডি আছি। বাট অ্যাসিস্ট্যান্ট তো ওর এই ড্রেস দেখে সে পুরোই চোখ ছানা বড়া হয়ে ওঠে। এরপর কোর্ট মতো ওরা বিয়ে করে, কিন্তু জিশাও বলে তোমার কথা রাখতে আমি তোমাকে বিয়ে করেছি, এবার তুমি তোমার পথে আর আমি আমার পথে। কিন্তু শিশি তো তার বাড়িতেই উঠতে চাচ্ছে, কিন্তু জিশা বলে যে আমি অন্ধ, তাই তোমাকে পথ দেখিয়ে নিয়ে আমি যেতে পারবো না। শিশি তখন তার ঘাড়ে উঠে বসে আর বলে যে আমি তোমার কাঁধে চড়ে তোমার বাড়ি যাব। এরপর দুজন কোনোভাবে জিশার বাড়িতে এসে পৌঁছালে বাড়িটি তখন অন্ধকার থাকায় দুজনের মুখোমুখি ধাক্কা লাগে। আর তখনই গ্র্যান্ডমমের সামনে পড়লে গ্র্যান্ডমম সে কিছু একটা মিন করে বসে। আর সেটা বুঝতে সে বরং আরও খুশি হয় যে এতদিনে তার নাতি বিয়ে করে বউ বাড়িতে নিয়ে এসেছে। কিন্তু শিশিরের এমন পরিহিত আজব বিয়ের ড্রেস দেখে সে কিছুটা অবাক হলেও ওকে সে খুশি মনেই মেনে নেয়। এরপর বলে যে তার নাতির চোখে একটু সমস্যা হওয়ায় এই ওষুধটি যেন ও তাকে প্রতি রাতে দেয়। শিশি বলে আপনি এই নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি তা ঠিকভাবেই পালন করব। কিন্তু দীর্ঘদিন এই ওষুধে কোনো কাজ না হওয়ায় জিশাও গ্র্যান্ডমমকে এই আশা ছেড়েই দিতে বলে। কিন্তু শিশি শুনে বলে যে যেভাবেই হোক আমি তার চোখ নিরাময় করে তুলবই। এরপর দুজনকে লিপ দিয়ে গ্র্যান্ডমম চলে গেলে শিশি জোরপূর্বক জিশাওর চোখে মেডিসিন দিয়ে দেয় এবং ওর পাওয়ারের সাহায্যে পরীক্ষা করে দেখে যে এই চোখ নিরাময় করা সম্ভব। আর এই কথা জিশাওকে বললে জিশাও শুনে চমকে ওঠে আর বলে যে এটা কিভাবে সম্ভব, যেখানে এত বছরেও কোনো ট্রিটমেন্টে তার চোখ সেরে ওঠেনি। শিশি বলে মাত্র আধ ঘন্টায় এটা আমি ঠিক করে দিতে পারি, তবে একটি শর্তে, যদি তুমি আমার সাথে ঘুমাতে রাজি হও। জিশা তো কি করবে সে ভেবে পায় না। এরপর ওর কথায় সে শর্তে রাজি হয়ে যায়। এরপরও এতে যদি তার চোখ সেরে ওঠে তো বাচ্চাবে বসে শিশু ওর পাওয়ারের সাহায্যে জিশার অন্ধ চোখ ও নিরাময় করে দেয় এবং জিশাও ধীরে ধীরে আবার সবকিছু দেখতে পায়। আর তারপরই শর্তের কথা তাকে মনে করিয়ে দিলে জিশাও এদিক ওদিক নানান অজুহাত সে দেখাতে থাকে। কিন্তু শিশি তো নাছরবান্দা মেয়ে, ও তার কিছুতেই পিছু ছাড়ে না। আর তারপরে শর্ত মতে দুজন একসাথে ঘুমালো, কিন্তু জিশা ওর ঘুমের স্টাইল দেখে সে প্রচণ্ড রকমের অবাক হয়। এটা যে তবে কি এই ঘুমের কথাই ও তাকে বলেছিল যে সারা রাত তার পাশে শুধু ঘুমিয়েই থাকবে। আর এটা ভেবেই জিশাও কিছুটা স্বস্তি পেলে এক পর্যায়ে শিশি তার গায়ে পা উঠিয়ে দেয় এবং চিকেন ভেবে ও তার হাত শক্ত করে কামড়ে দেয়। জিশাও তো চুপ থেকে সারা রাত তার সবকিছুই সহ্য করতে থাকে। পরদিন সকালে গ্র্যান্ডমম শুনে খুশিতে দৌড়ে আসে এবং ওকে ধন্যবাদ জানাতে থাকে যে ওর জন্যই তার নাতি আজ এত বছর পর দেখতে পাচ্ছে। এরপর দুজনের হাত সে এক করে বলে যে আমি চাই তোমরা আমাকে খুব দ্রুত একটি নাতনি উপহার দাও। বোকা শিশি তো ও কিছু না বুঝেই এই উত্তর দেয় যে ও তার কথা পূরণ করবে। যেসব শুনে তো সে লজ্জায় মুখ আড়াল করার চেষ্টা করে। এরপর গ্র্যান্ডমম খুশি মনে চলে গেলে খাবারের সময় জিশাও হঠাৎ আবার চোখে ঘোলাটে দেখতে থাকে এবং ব্যাপারটি শিশিকে জানালে শিশি বলে এটি পুরোপুরি এখনও ঠিক হয়নি, ঠিক হতে হলে প্রত্যেকদিন ওর সাথে তাকে ঘুমাতে হবে, তবেই তার চোখ পুরোপুরি ঠিক হয়ে যাবে, কারণ ওর পাওয়ার এখনও সীমিত। এরপর জিশান একথা শুনে আবার সে খেতে শুরু করলে শিশি ভাবে যে চোখ নিরাময় করতে ওকে এখন আবার পাহাড়ে ফিরে যেতে হবে এবং ওর মাস্টারের কাছ থেকে সেই জাদুকরি ম্যাজিক ওষুধটি আনতে হবে, তবেই সে পুরোপুরি ঠিক হবে। আর একথা ভেবেই ওর মাস্টারকে ফোন দেয় এবং ওর ওষুধের জন্য ও পাহাড়ে ফিরে আসতে চাইলে
মাস্টার শুনে তো সে বসা থেকে এক লাফে দাঁড়িয়ে ওঠে, কারণ এখানে এলে শিশি তাদেরকে আবারও সেই নাচরবন্দা করেই ছাড়বে। যার ধরুন মাস্টার জানায় যে তোমার এখানে আসতে হবে না, তোমার ছোট ভাই তোমাকে সেই ওষুধটি দিয়ে আসবে। এরপর শিশি ও আবারও বলে যে ও তার কথায় পুরুষকে বিয়ে করেছে এবং তার সাথে ও রাতে ঘুমিয়েছে, কিন্তু এরপরও ও কোনো পাওয়ার কেন বৃদ্ধি পাচ্ছে না। মাস্টার শুনে বলে হয়তো তোমার শোয়ার স্টাইলে কোনো ভুল আছে, আর তুমি এখন বড় হয়েছে যেহেতু এটা তোমাকেই বুঝে নিতে হবে। শিশি তো তার এ কথার কোনো আগাগোড়াইও বুঝে না, আর তারপরেও ফোনটি রেখে দেয়। আর মাস্টারও এই অবুঝকে কোনোরকম সে বুঝিয়ে সুঝিয়ে যেন একটু স্বস্তি পায়। এরপর একদিন জিশানের কাছে একটি আর্টিস্টদের নিলাম অনুষ্ঠানের নিমন্ত্রণ কার্ড আসে, আর ওখানে খাওয়ার লোভে শিশুও তার সাথে সেখানে উপস্থিত হয়। কিন্তু ওর এমন আজব পোশাক দেখে তো সবাই কিছুটা অবাক হলে সৎ মা সৎ বোন দেখে তো একরকম ওকে অপমান করা শুরু করে। আর সেই নিলামে অনেক বিত্তবানদের মধ্যে শিশিরের সৎ বোনের নতুন বয়ফ্রেন্ডও উপস্থিত হয়। বাট তার টাকার গরম এতই যে সে এটা ভাবে নামকরা আর্টিস্ট জাংজনের চিত্র সে চিহ্নিত করে সেটি মার্কেটে আবার চড়া দামে বিক্রি করবে, এতে করে সে আরও টাকার মালিক হবে। অন্যদিকে সেই নিলামে অন্ধ জিশানও উপস্থিত হলে শিশিরের সৎ বোনের বয়ফ্রেন্ড অন্ধ বলে জিশানকে খুব অপমান করতে শুরু করে যে সে চোখেই দেখে না, আবার নিলামে চিত্র কিনবে কি করে। কিন্তু জিশান সবকিছু শুনেও সে চুপ করে সহ্য করে। আর তারপরে তার কিছুক্ষণ পরে সবার মাঝে জিংজন সেখানে এসে উপস্থিত হয় এবং সে একটি চিত্র এঁকে চলে যায়। কিন্তু এই বিশেষ আর্টিস্টকে কেউ না চেনায় সবাই তার চিত্র নিয়ে বাজে আর্টিস্ট বলে মন্তব্য করা শুরু করে। ওদিকে শিশি তো ঠিকই ওর ভাই জিংজনকে দেখে চিনতে পারে আর বলে সে এখানে কেন এসেছে। জিসাও তো ওর মুখে তার নাম শুনেই বুঝতে পারে যে তবে এই হচ্ছে সেই বিশেষ আর্টিস্ট যার সুনাম চারিদিকে। আর তারপরে সে বেশি দামে সেই চিত্রটি কিনতে চাইলে সবাই হু হু করে হেসে ওঠে যে এত বাজে পেন্টিংয়ের জন্য কেউ এত চড়া দাম দেয়। আর তখনই নামকরা এক বিত্তবান আসে যার দেশে বিদেশে ব্যবসার অনেক সুনাম রয়েছে। সবাই তো তাকে এখানে দেখে পুরো অবাক হয়ে যায়। আর তারপরে সে বলে যে এই পেন্টিংটি কে ক্রয় করেছে, আমি তাকে এর বিনিময়ে আরো চড়া দাম দিয়ে দিব, তবুও আমি এটি কিনতে চাই। আর তারপরেই সবাই তার মুখ থেকে জিংজনের নাম শুনতে পায়। এবার তো সবাই জিশানের দিকে তাকায়, যিনি আর্টিস্টকে চিনতে পেরেই পেন্টিংটি ক্রয় করেছে। এরপর জিশান তার হাতের স্টিকটি ফেলে দেয় এবং বলে যে আমি অন্ধ নই, আসলে আমি সবাইকে পরখ করছিলাম যে এখানে কে ভালো আর কে খারাপ। ওদিকে সৎবোনের বয়ফ্রেন্ড তো সে পেন্টিংটি কিনতে না পেরে সে রাগে আরো গজগজ করতে থাকে। এরপর জিশান বলে যে এটি আমি আমার ওয়াইফকে উৎসর্গ করলাম। এদিকে শিশি ওর ভাইয়ের সাথে দেখা করে আর বলে যে মাস্টার যা বলেছে আমি তাই করেছি, এরপর কেন আমার পাওয়ার বৃদ্ধি পাচ্ছে না, আর কেনই বা বললো যে আমার শোয়ার স্টাইলে ভুল আছে, এখন তুমি বলে দাও আমার কি ভুল। ভাই তো এর জবাব সে কি দিবে সে ওকে বুঝাতে না পেরে ওকে পেন্টিং এর সাহায্যে বোঝায় যে দুজনকে আরো ক্লোজ হয়ে শুতে হবে, তবেই না তোমার পাওয়ার বৃদ্ধি পাবে। একথা শুনে শিশিও এরপর থেকে জিশানের সামনে এসে ঠিক পেন্টিং এর মতোই ও তার উপরে ভর দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। আর এদিকে জিশানে তো ওর এমন আচরণে তার গলা শুকিয়ে যায়। এরপর দুজন শুতে গেলে জিশানকে ও খাটের নিচে শুতে দেয় আর ও উপরে শুয়ে থাকে, কারণ পেন্টিং এ ও এমনটাই দেখেছে। বেচারা জিশান তো আর কি করবে, ও যেটাই বলে সে সেটাই করে। অন্যদিকে জিংজনের পেন্টিংকে সৎবোনের বয়ফ্রেন্ড সে অপমান করায় সুশি তাকে এক রাতে মারতে আসে। বয়ফ্রেন্ড তখন ভয়ে এই কথা বলে যে সে না জেনে এমন ভুল করেছে, তাই তাকে ক্ষমা করে দিতে। আর তারপর সেই পেন্টিংটির ক্রেতা মিস্টার জিশানের নাম নিলে সাথে তার ওয়াইফ শিশিরের নাম নিতেই সুশি চমকে যায় এবং শিশিরের নাম শুনতেই ওর পুরনো প্রতিশোধ জেগে ওঠে যে সুশি একটি ম্যাজিক ওষুধের কারণে শিশি এমন অভিযোগ করায় মাস্টারকে একদিন সেখান থেকে বের করে দেয়। আর এটি এমন অমূল্য ওষুধ সেটি যে কোনো অঙ্গে ব্যবহার করাতে অঙ্গ প্রত্যঙ্গর সাথে সাথে সচল হয়ে যায়। আর তাই শিশিরের উপর পুরনো প্রতিশোধ নিতে চাইলে বয়ফ্রেন্ড বলে যে আমি শুনেছি শিশি একটি ম্যাজিক ওষুধের সাহায্যে মিস্টার জিশানের চোখ ভালো করে দিয়েছে। আর এই কথা শুনে সুশি সেই ম্যাজিক ওষুধটি পাওয়ার জন্য ও ব্যাকুল হয়ে ওঠে এবং তার চোখ পুনরায় ও অন্ধ করে দিতেই ও এক নতুন পরিকল্পনা করে। আর তারপরে ছদ্মবেশে পরদিন জিশানের বাড়িতে গৃহকর্মীর কাজ নেয় এবং কাজের ফাঁকে জিশানের পানিতেও কিছু নেশা মিশিয়ে দেয়। এতে করে জিশাও অজ্ঞান হয়ে গেলে অন্যদিকে শিশিকে চিকেনের লোভ দেখিয়ে ওকে বাহিরে খাওয়ায় মগ্ন রাখে।
আর তারপরে সুশি জিশানের চোখ থেকে ম্যাজিক ওষুধটি বের করে নিতে গেলে তখনই শিশিরের কণ্ঠ শুনতে পায় এবং ওকে দেখা মাত্র এই অভিনয় করতে থাকে যে ওর স্বামী সুশিকে নষ্ট করার চেষ্টা করছে। কিন্তু শিশিরের কাছে এটা কোনো বিষয়ই মনে হলো না, কারণ ও শুধু তার সাথে ঘুমাতে পারলেই হয়। আর তারপরে শিশি অনেক টায়ার্ড থাকায় গৃহকর্মীকে বাতি নিভিয়ে দিতে বলে ও জিশানের পাশে শুয়ে আরামের ঘুম দেয়। আর এদিকে সুশি তো ওর এমন বোকাশোকা কাণ্ড দেখে ও আরও অবাক হয় যে ওর মধ্যে কোনো জেলাসি ফিল না হতে দেখে। পরদিন সকালে জিসাও শিশিরের থেকে সুশির সব কাহিনী শুনে বুঝতে পারে যে নিশ্চয়ই ও কোনো খারাপ উদ্দেশ্য নিয়েই এই বাড়িতে ঢুকেছে, যেটা শিশি বুঝতে পারে না। এরপর একদিন শিশি অরুচিকর একটি খাবার খেয়ে ওর বমির উদ্রেক হলে গ্র্যান্ডমম ওই মুহূর্তে দৃশ্য দেখে ভাবে যে এইবার হয়তো তার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এমনকি ওর পাশে সে হরেক রকমের টক জাতীয় ফল দেখে শিশিকে সে সুস্বাগতম জানায় এবং বলে যে তুমি তো প্রেগন্যান্ট। আর শিশুও কিছু না বুঝে গ্র্যান্ডমমের কথাইও মেনে নেয় যে ও আসলে প্রেগন্যান্ট। আর এই খুশির খবর গ্র্যান্ডমম জিশানকে জানালে জিশাও তো শুনে খুবই অবাক হয় যে এটা কি করে সম্ভব। তখন এই কথা ভাবে যে হয়তো সে ছাড়াও অন্য কারোর সাথে রিলেশনে জড়িয়ে আছে, যেটা সে জানে না। এতে জিশানের ক্ষোভ আরও বাড়তে থাকে এবং বিষয়টি ক্লিয়ার হতে শিশিকে ফোন করলে শিশি না বুঝে ও সে একই উত্তর দেয়। এ কথা শুনে জিশান ওই মুহূর্তে বাড়িতে যাবার রওনা হলে সুশি তখনই এসে হাজির হয় এবং জিশানকে কয়েদ করে আর বলে তোমাকে অন্ধ করে এরপর আমি শিশিকে মারব। আর তারপরে শিশিকে ফোন করে বলে যে তোমার প্রিয় মানুষটিকে জীবিত ফেরত চাইলে ম্যাজিক ওষুধটি নিয়ে এখনই আসতে। কিন্তু শিশি অচেনা ব্যক্তির ফোন মনে করে ও কলটি সাথে সাথে কেটে দেয়। সুশি তো এতে আরও রেগে যায়। তখনই অ্যাসিস্ট্যান্ট এসে জানায় যে তার বসকে কোথাও খুঁজে পাচ্ছে না, এমনকি তার সাথে কলও যোগাযোগ করা যাচ্ছে না। শিশি তখন সেই ফোন আলাপটির কথা জানালে অ্যাসিস্ট্যান্ট খুব দ্রুতই তার বসকে রক্ষা করতে বলে। এরপর শিশি তার কথা মতোই ওর পাওয়ারের সাহায্যে সেই লোকেশনে যায় এবং ওকে দেখার পরেই বলে যে ওষুধটি আমাকে দাও, হয় আমার পাওয়ারের সাহায্যে তোমার মানুষটিকে অন্ধ করে দিব, নয়তো তার বিনিময়ে তোমাকে অন্ধ হতে হবে। কিন্তু এই অমূল্য মেডিসিনটি ওর হাজব্যান্ডের চোখে উপকারী হওয়ায় শিশি সেটি না দেওয়ায় জিশান ওর ক্ষতি হবে ভেবে শিশিকে এখান থেকে চলে যেতে বলে। শিশি তখন স্বইচ্ছায় ওর নিজের ক্ষতি হবে ভেবেই সামনে এগিয়ে গেলে সুশি তখন ওর চোখ অন্ধ করে দেয় আর তারপরে ওর সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে এবং জিসার চোখ যখনই ও নষ্ট করার চেষ্টা করবে তখনই অ্যাসিস্ট্যান্ট দলবাহিনী নিয়ে এসে ওখানে চলে আসে। শিশি তখন সাথে সাথে পালিয়ে যায়। এরপর জিসাও শিশিকে কোলে তুলে নেয় এবং তারপর থেকেই অন্ধ শিশিরের সব দেখাশোনার দায়িত্ব জিশান একাই নিয়ে নেয়। ও যা খেতে পছন্দ করে তা সে নিজের হাতে খাইয়ে দেয়, কারণ আজ তার জন্যই ওর আজ এই অবস্থা। এরপর একদিন জিশান তার চোখের নিরাময় ম্যাজিক ওষুধটি অবশিষ্ট থাকা মেডিসিনটি সে শিশিরের চোখে দিয়ে দেয় যাতে ও দ্রুত দেখতে পায়। কিন্তু শিশি এ বিষয়ে ও কিছুই জানে না। আর তারপরে জিসার ফোনে অ্যাসিস্ট্যান্টের কল আসে। এটা জানায় যে সে সুশির ব্যাপারে সবকিছুই খোঁজ নিয়েছে। সুশি হচ্ছে সু গ্রুপের মালিকের মেয়ে, যাদের সাথে তাদের ব্যবসায়িক জড়িত। একথা শুনে অমনি জিসাও সু গ্রুপের সাথে তার সমস্ত লেনদেন রিজেক্ট করে দেয়, কারণ তার মির্জনে আজ শিশিরের এই বর্তমান অবস্থা। অন্যদিকে এই খবর সু গ্রুপের মালিক জেনে যায় এবং মেয়ের এমন কর্মকাণ্ডের জন্য তার ব্যবসায়ী বিরাট ক্ষতি হওয়ায় সে সুশির গায়ে হাত তুলে আর বলে যে তোমার এমন অহেতুক প্রতিশোধের কারণে আমার বিশাল ক্ষতি হয়েছে। আর তাই যিশোরের কাছে ওকে গিয়ে ক্ষমা চাইতে বলে এবং কৌশলে তাকে ওর বিয়ে করতে বলে যাতে তার লাভ হয়। একথা শুনে তো সুশি তো পরে এবার আরো মহা সমস্যায়, কিভাবে ও শিশিকে সরিয়ে ও যিশোকে বিয়ে করবে। আর এদিকে শিশির চোখে সেই মেডিসিন কাজ করায় শিশি তো ধীরে ধীরে ও সবকিছু দেখতে পায় আর ভাবে হয়তো ম্যাজিক ওষুধটি ছাড়াই ওর পাওয়ার বৃদ্ধি পাওয়ায় ও সবকিছু দেখতে পাচ্ছে। আর এটা চেক করতে ও অবশিষ্ট থাকা ম্যাজিক মেডিসিনটি খুঁজতে থাকে, কিন্তু সেটিও কোথাও খুঁজে পায় না। অন্যদিকে যিশাও নগ্ন অবস্থায় ওয়াশরুম থেকে ওকে তাওয়াল এনে দিতে বললে বাট শিশু তো ও খোঁজায় ব্যস্ত থাকে। যিশাও তখন ওর আসতে দেরি দেখে ওই অবস্থায় সে তাওয়াল নিতে রুমে চলে আসে এবং দুজনেই দুজনের মুখোমুখি হলে দুজনেই থমকে যায়। বাট যিশাও তো ভাবে শিশু তো কিছুই দেখতে পায় না, আর শিশুও সবকিছু দেখেও যেন না দেখার ভান করে অন্ধের মতো অভিনয় করতে শুরু করে এবং তখনই ও ধীরে ধীরে রুমে চলে যায়। এরপর দরজায় নক হলে যিশাও দেখে যে সুশি আবারও এসেছে এই প্রস্তাব নিয়ে যদি সে সু গ্রুপের সাথে আবারও কোঅপারেট করে তবে ও শিশিরের চোখ ভালো করে দিবে
জিশাও তো একথা শুনে শিশিরের জন্য সে সবকিছুই মেনে নেয় এবং ওর প্রস্তাবে সে রাজি হয়। কিন্তু সুশি এবার বলে যে শিশিকে ডিভোর্স দিয়ে ওকে তার বিয়ে করতে হবে। কিন্তু জিশাও একথা শুনে রাজি না হলে আর তখনই শিশি চলে আসে এবং অন্ধ বলে ওকে অপমান করলে শিশি ওর গালে এক চড় মেরে বসে। আর জিশাও সুশি দেখে তো তারা খুবই অবাক হয় যে তবে ও সবকিছুই দেখতে পাচ্ছে। এরপর আবারও সুশি ওর পাওয়ার সাহায্যে শিশিরের ক্ষতি করতে চাইলে জিশা ওকে থামিয়ে দেয় আর বলে যে এবার যদি কোনো খারাপ করার চেষ্টা করো তবে সু গ্রুপের সাথে সব রকমের বাণিজ্য সে ক্যান্সেল করে দিবে। এ কথা শুনে সুশি তো ব্যর্থভাবে কিছু করতে না পেরে ও চলে যায়। আর তারপরেই শিশি সেই ম্যাজিক মেডিসিনটির কথা জিশাওকে জিজ্ঞেস করলে জিশাও জানায় যে ওর চোখে সে বাকিটা ব্যবহার করেছে। এটা শুনে তো শিশি হতাশ হয়ে যায়, কারণ ও এই অবশিষ্ট ওষুধটি জিশার চোখের জন্যই রেখেছিল, যাতে সে আবার না কখনো অন্ধ হয়ে যায়। এরপর শিশি ও জিশার জন্য সেই মেডিসিনটি নিতে আবারও মাস্টারকে ফোন করে এবং বলে যে এবার তার আর কাউকে পাঠাতে হবে না, কারণ ও নিজেই সে ম্যাজিক ওষুধটি নিতে পাহাড়ে আসছে। মাস্টার শুনে তো আবারও সে ভয় পেয়ে যায় এবং এই নাছরবান্দা মেয়েকে সে এখানে আসতে বাধা দেওয়ার জন্য বলে এবার যদি তুমি প্রেগন্যান্ট হও আর তোমার গর্ভে সন্তান হয় তবে সে সেই ম্যাজিক ওষুধটি দিবে। শিশি তখন এই ব্যাপারটি জিশাওকে বললে জিশাও বলে মাস্টার যা বলেছে তাই তাদের মেনে নিতে হবে। এরপর কিছুক্ষণ চুপ থেকে জিশাও বলে যে তুমি যেহেতু প্রেগন্যান্ট তবে তো বেবি হওয়া সম্ভব। আর এই জন্যে জিশাওকে হসপিটালে টেস্ট করাতে নিয়ে এলে ডক্টর রিপোর্ট দেখে বলে যে সে নট প্রেগন্যান্ট। জিশাও শুনে তো সে পুরোই অবাক। তখন শিশু বলে যে জ্ঞানমম যা বলেছে আমি তাই আপনাকে জানিয়েছি। একথা শুনে তো জিশাও আরও অবাক হয়ে যায় যে কারো কথা শুনে ও নিজেকে কিভাবে প্রেগনেন্ট মনে করলো। কিন্তু মনে মনে সে কিছুটা খুশিও হয় যে সে ছাড়া ওর জীবনে দ্বিতীয় কোনো পুরুষ নেই। কিন্তু শিশি তো যেভাবে হোক সন্তান চাই। ও তো আর বুঝে না যে সন্তান কিভাবে নেয়, যার ধন এরপর থেকে ও জিশাওকে রাত দিন পাগল করে ছাড়ে যে ওকে সন্তান দিতে। আর জিশাও বেচারা কি বলবে সে ভেবেই পায় না, কেননা শিশি ওর ধার কাছে জিশাওকে কখনোই ঘেঁষতে দেয় না। এরপর একদিন সুশি জিশাওকে ওর প্রেমে পাগল করার জন্য জাদু করলে তখনই সেই জাদুটি এসে পড়ে শিশিরের উপরে, আর সেটি জিশাও দেখে ফেললে সুশি পালিয়ে যায়। এবং এরপর থেকে শিশি বারংবার জিশাওর ক্লোজ হওয়ার চেষ্টা করলে এক পর্যায়ে দুজনের মধ্যে এক গভীর সম্পর্ক হয়ে যায়। এবং পরদিন সকালে এই ব্যাপারে শিশিরের কিছু মনে না থাকলে কিন্তু ওর কাছে পেটে কিছুটা আজব ফিল হয়। আর জিশাও সবকিছু জেনেও শিশিকে কিছুই জানায় না। এরপর শিশির রাস্তায় হঠাৎ প্রেগন্যান্সি টেস্ট টিউব দেখে ও সেখানে টেস্ট করতে চলে যায় এবং জানতে পারে যে ও আসলেই প্রেগন্যান্ট। আর এই খবরটি সুশিও ওকে ফলো করায় ও সেটি জেনে যায় এবং ও বুঝতে পারে যে ওর ভুলের প্রভাবেই শিশির প্রেগন্যান্ট হয়েছে। আর সাথে সাথে শিশি এই খবরটি মাস্টারকে দিলে মাস্টার তো চমকে যায় আর ভাবে যে এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব হলো। তখন মাস্টার তো সে না পেরে এই কথা দেয় যে সেই ম্যাজিক ওষুধটি সে নিজে এসে দিয়ে যাবে এবং সেই ম্যাজিক ওষুধের কথাটিও সুশি জেনে যায়। সুশি তখন সেই সুযোগের অপেক্ষায়ও থাকে। তো খুশির খবরটি যখনই ও জিশাওকে দিতে যাবে তখনই জিশাও অন্য এক খবর নিয়ে আসে যে আজ থেকে তার অফিসের সেক্রেটারি হিসেবে ও দায়িত্ব নেবে, যাতে ঘরে বসে ও আর বোরিং ফিল না হয়। তো শিশি কথা শুনে ও নেটে সার্চ করলে জানতে পারে একজন নারী কর্মী সে যদি প্রেগনেন্ট হয় বস এটা জানতে পারলে তাকে চাকরি থেকে বহিষ্কৃত করে এবং সন্তানের ভবিষ্যতের কথা ভেবে শিশি নিজে থেকে কিছু করার জন্য ও সত্যটি জিশাওর কাছে তখনই হাইড করে এবং অফিসের সবার কাছেও ওদের স্বামী স্ত্রীর পরিচয়টি গোপন রাখে। আর তারপরেও কাজে জয়েন করলে পুরনো সেক্রেটারি ওকে দেখেই সে হিংসা করা শুরু করে যে সে এখন হয়তো ওর বদলে এই নতুন মেয়েটি তার বসের মন চুরি করার চেষ্টা করছে, যাতে ও তার স্ত্রী হতে পারে। আর এটা যেন শিশি সাকসেস না হয় তার জন্য সে অনেক উপায় এখান থেকে ওকে সরানোর চেষ্টা করলে তখনই সুশি এসে উপস্থিত হয় এবং পুরনো সেক্রেটারির সাথে ও হাত মেলায়। আর তারপরে ওকে ক্ষতিকারক একটি মেডিসিন দেয় যাতে সেটি খেয়ে শিশিরের মিসক্যারেজ হয়। কথা মতো সেক্রেটারি ওর চায়ে সেই ওষুধটি মিশিয়ে দিলে কিন্তু শিশিরের মুখ দিতে তা তিক্ত লাগে এবং গোপনে ও ঘুমন্ত সেক্রেটারির কাপে ও সেটি এনে আবার ঢেলে দিয়ে চলে যায়। আর সেক্রেটারির ঘুম ভাঙতেই দেখে যে শিশিরের কাপটি খালি পড়ে আছে, ভেবে নেয় যে হয়তো ওর ফাঁদে ও টোপ গিলেছে এবং সেই চা ও নিজে মুখ দিলে আর তারপর থেকে সেক্রেটারির প্রচণ্ড রকমের পেট খারাপ শুরু হয় এবং বুঝে যে ওর নিজের ফাঁদেই ও নিজেই পড়েছে এবং শিশি ওর সাথে চালাকি করেছে।
আর সুশি ব্যাপারটি জানতে পারে এবং ভাবে যে এবারও সফল হতে পারল না। এরপর শিশি বাসায় ফিরলে দেখে যে জিশা ওর পছন্দের সকল খাবারের আইটেম রেডি করে বসে আছে, কিন্তু কিছুটা খেতেই শিশির অনবরত বমি শুরু হলে জিশাও বুঝে না যে কেন ও এত বমি করছে। আর জিজ্ঞেস করলে শিশির তখন সত্যটি গোপন করে যায় এবং অন্য বিষয়ে কথা বলতে শুরু করে। এরপর তার কিছুদিন পরেই শিশিকে দেখে এবার শিশি আবারও ওর ক্ষতি করতে ওর পাওয়ার ইউজ করলে তখনই মাস্টার এসে হাজির হয় এবং তার কথা রাখতে সে ওকে সেই ম্যাজিক ওষুধটি দেয় আর ওর আগত সন্তানের জন্য সে প্রার্থনা করে। এরপর সে সেখান থেকে চলে গেলে সুশি এবার পেছন থেকে ওকে ঘায়াল করার চেষ্টা করলে তখনই শিশিরের ফোনে জিশার কল আসে এবং জানায় যে সে ওকে এখনই পিক আপ করতে আসছে। এরপর জিশাও শিশিকে নিতে এলে দেখে যে যেখানে শিশিরের দাঁড়িয়ে থাকার কথা ওখানে সেই ম্যাজিক ওষুধটি পড়ে আছে, যেটি মাস্টারের দেওয়ার কথা ছিল। আর এটি বুঝতে পারে যে শিশি তবে প্রেগন্যান্ট এবং অমনি শিশিকে সে ফোন করলে তখন শিশির ফোনটি সুশি রিসিভ করে আর বলে যে তুমি যদি তোমার ওয়াইফ এবং বেবিকে অক্ষত চাও তবে এখনই তোমাকে আমার কাছে আসতে হবে। জিশাও তখন একথা শুনে পাগলের মতো সেই ওষুধ নিয়ে সে সুশির কাছে ছুটে আসে এবং সেই ম্যাজিক ওষুধটি সুশিকে দিয়ে দেয়। তখন সুশি বলে যে তুমি একমাত্র শিশিরের জন্য আমাকে এটি দিয়ে দিচ্ছ, যদি তুমি আবারও অন্ধ হয়ে যাও। তখন জিশাও বলে যে শিশি আমার পাশে থাকলে আমি সবকিছু ছাড়তে পারি। একথা শুনে তার সকল কোম্পানির শেয়ার সু গ্রুপের নামে লিখে দিতে বললে জিশাও সে শিশিরকে পেতে সে নিঃস্ব হতেও রাজি হয় এবং সেই চুক্তিপত্রে সাইন করে। সুশি দেখে বলে যে আমি তোমাদের ভালোবাসার কাছে হেরে গেছি। এ কথা বললে শিশি তখনই বের হয়ে আসে আর সুশি সেই ওষুধটি রেখে ও মন খারাপ করে চলে যায়। আর জিশাও শিশিকে পেয়ে সে যেন এক নতুন জীবন খুঁজে পায় আর তারপরে ওরা দুজন একে অন্যের প্রেমে পড়ে। এরপর একদিন শিশিরের প্রচণ্ড পেটে ব্যথা হলে জিশা ওকে দ্রুত হসপিটালে নিয়ে আসে এবং অপারেশনের সময় হলে বেবি এবং মাকে বাঁচানো খুব টাফ হয়ে যায়। ডক্টর এসে যে কোনো একজনকে বাঁচাতে জিশাকে বেছে নিতে বললে জিশাও শিশিকেই বেছে নেয়। আর তারপরেই দেখা যায় শিশি এবং ওর বেবি দুজনেই বেঁচে যায় ওর পাওয়ারের জোরে। আর এটা শুনে জিশা তো খুব খুশি হয় এবং এখানেই কিউট স্টোরিটার হ্যাপি এন্ডিং শেষ হয়।